আসসালামু আলাইকুম। প্রাইমারি স্পেশাল সাজেশন আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে এলাম সংশোধনী সংবিধানের সংশোধনী। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের সন্নিহিত হয়েছে দ্বিতীয় সংশোধনীতে। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সংযোজিত হয়। বাংলা সংবিধানের তৃতীয় সংশোধনী গৃহীত হয় 23 নভেম্বর 1974 সালে। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী গৃহীত হয় 23 নভেম্বর 1973 সালে। সংবিধানের সংশোধনী ও বিভিন্ন বিভাগ সংবিধানের যে সংশোধনকে ফার্স্ট ডিস্টিলেশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছে সেটা হলো পঞ্চম সংশোধনী। বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের যে তারিখ পাশ হয়েছিল সেটা হলো 25 জানুয়ারি 1975 সালে। 25 জানুয়ারি 1975। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তিত হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয় সেটা হলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে। যে সালে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয় সেটা হলো 1988 সালে। যে সালে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয় 1988 সালে। বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া। ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? অষ্টম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? অষ্টম সংশোধনীর মাধ্যমে। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় 1988 সালে। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় 1988 সালে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে 6 আগস্ট 1991 সালে। 6 আগস্ট 1991 সালে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র উত্তরণ ঘটে 6 আগস্ট 1991 সালে। সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় 1991 সালে। সংবিধানে দ্বাদশ সংশোধনী গৃহীত হয় 1991 সালে। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু হলো সংসদীয় সরকার ব্যবস্থা। সংবিধানের যে সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা সেটা হলো দ্বাদশ সংশোধনীর দ্বারা। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের যত নম্বর সংশোধনীর মাধ্যমে 12তম সংশোধনীর মাধ্যমে। আমাদের সংবিধানের যে সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় দ্বাদশ সংসদীয় পদ্ধতি। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ। সংবিধানের যে সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয় সেটা হলো দ্বাদশ সংশোধনীর দ্বারা। বাংলাদেশের সংবিধানের যততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের যততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়
পাস হয় 27 মার্চ 1996 সাল। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় 27 মার্চ 1996 সাল। বাংলাদেশ সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় 15তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50-এ উন্নীত করা হয় সেটা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50-এ উন্নীত করা হয় সেটা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। 18 বার হবে। বাংলাদেশ আইন বিভাগ জাতীয় সংসদের পার্লামেন্ট প্রতীক শাপলা ফুল। বাংলাদেশের আইন বিভাগ জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা ফুল। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের যে জেলায় অবস্থিত সেটা হলো পঞ্চগড় জেলায়। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন হলো বান্দরবান জেলা। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন বান্দরবান জেলায়। জাতীয় সংসদের 300তম আসন বান্দরবান জেলায়। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে সেটা হলো ঢাকা জেলায়। ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট আসন রয়েছে 15টি। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায় অবস্থিত। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বেসরকারি বিল পাস হয় সংসদ সদস্যদের উত্থাপিত বিলের মাধ্যমে। বেসরকারি বিল পাস হয় সংসদ সদস্যদের উত্থাপিত বিল। জাতীয় সংসদের বেসরকারি দিবস হলো বৃহস্পতিবার। জাতীয় সংসদের বেসরকারি দিবস হলো বৃহস্পতিবার। জাতীয় সংসদের ভবন এর এক একর জাতীয় সংসদ ভবন যত একর জমির উপর নির্মিত সেটা হলো 215 একর জমির উপর নির্মিত। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে। 28 জানুয়ারি 1982 সালে জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে একসময় সংসদের কার্যক্রম চলত সেটা হলো জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে একসময় সংসদের কার্যক্রম চলত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি 9 তলা বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি 9 তলা বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদ সর্বপ্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন সেটা হলো যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সংসদে প্রথম ভাষণ প্রদান করেন। যে বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন তিনি হলেন মার্শাল জোসেফ টিটু। বাংলাদেশ সরকারের পদ্ধতি সংসদীয় গণতন্ত্র পদ্ধতি। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন প্রধানমন্ত্রী। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বাংলাদেশের সরকারি বাসভবনের নাম বঙ্গভবন আর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম গণভবন। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম প্রেসিডেন্টস গার্ডস রেজিমেন্ট। বাংলাদেশ রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই বিশেষ আয়োজনে আপনাদের পাশে থাকতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।